বছর পর আমরা আবারও যাচ্ছি থাইল্যান্ড। থাইল্যান্ড একটু কাছের দেশ হয় আর কিছুটা বাজেট ফ্রেন্ডলি হয়। দেখা যায় ম্যাক্সিমাম ভ্রমণ প্রিয়াসী মানুষরা কিন্তু থাইল্যান্ডে দৌড়ায়। তো এবার আমাদের ভ্রমণের সাথে যোগ হয়েছে আমার বাবা মা। আমরা 4 জন মিলে এবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিচ্ছি। তো আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু অনেক সকাল সকালে বের হয়ে যাই। সকাল বলতে একদমই অন্ধকারের মধ্যে বের হয়ে যাই। তখনও আলোই ফোটে নাই। এই টাইমটাতে আমরা বের হই অ্যান্ড গিয়ে দেখি যে অনেক বেশি কুয়াশা ছিল রাস্তায়। আর আমরা গিয়ে এয়ারপোর্টে অনেকক্ষণ ওয়েট করছি জ্যামের জন্য। অনেকক্ষণ আমরা টার্মিনালের সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে এই তো আমরা নেমে গেলাম। নেমে আমরা ওয়েট করতেছিলাম আমার বাবা মার জন্য। তারপর কিছুক্ষণ পরে গিয়ে আম্মু বাবারাও চলে আসে। আর আমরা গিয়ে মিট অ্যান্ড গ্রিটের একটা সার্ভিস অ্যাভেল করেছিলাম। সেই ভাইয়ারাও গিয়ে সকাল সকালে আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসে। তো ওনারা আমাদের সাথে ইমিগ্রেশনের আগ পর্যন্ত থাকবে, আমাদের যত যা প্রয়োজন হবে ওনারা সেগুলো করে দিবে। এই তো এখন আমরা গিয়ে ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। আমাদের যত ইমিগ্রেশনের যা কাজ আছে সবগুলা সেরে আমরা গিয়ে লাউঞ্জে বসবো, এরকমই আমাদের একটা প্ল্যান ছিল। বাট ইমিগ্রেশনের কাজ শুরু হতে হতে বেশ অনেকটা সময় লেগে যায়। সেই দিন আমরা খুবই রাশের মধ্যে ছিলাম। তারপরে আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে লাগেজ দিয়ে আমরা কিছুক্ষণের জন্য চলে আসি লাউঞ্জে। তো আমরা স্কাই লাউঞ্জে যাই। আমি, আমার বাবা মা আর আমরা 3 জন গিয়ে একটা লাউঞ্জে বসি, আর আমার হাজব্যান্ড গিয়ে আরেকটা লাউঞ্জে গিয়ে বসে। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, যেহেতু আসলে ভোরের দিকে আমরা রওনা দিয়েছি। সো ব্রেকফাস্ট তো অবশ্যই আমরা করে বের হই নাই। তাই ভাবলাম যে আমরা একটু এখান থেকে ব্রেকফাস্ট করে নিই। তারপরে তাড়াতাড়ি করে আমরা কোনো রকমের ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা আমাদের যেখান থেকে আমাদের প্লেন আর কি ছাড়বে, তো ওই সাইডটাতে আমরা যাচ্ছিলাম। গিয়েই দেখলাম যে কি প্লেন গিয়ে ডিলে। তো প্লেন ডিলের কারণে আমাদের কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ওয়েট করা লাগছে। স্টিল দেখেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তাই আমরা আবার চলে আসি গিয়ে লাউঞ্জে। লাউঞ্জে এসে 1 কাপ কফি নিয়ে একটু খেয়ে নিই। আর ওখান দিয়ে বাবা একটা ঘুম দিয়েছিল কিছুক্ষণের জন্য। তো বাবা আম্মু টেনশনে সারা রাত ঘুমায় নেই। আর তারা সারা রাত ঘুমায় না এই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কারণ আম্মু বাবা দেখা যায় সচরাচর এতটা রাত জেগে থাকে না, একদমই জেগে থাকে না। সো যাই গিয়ে তারপরেই তো আমাদের প্লেন গিয়ে চলে আসছে, ল্যান্ড করেছে। তো এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আর আমাদের পার পার্সনের প্লেনের এয়ার টিকিটের কস্ট পড়েছে গিয়ে 30,000 টাকা। সো এইবারে আমাদের ট্যুর প্ল্যানটাও সেম 9 দিনের। আমরা যেই কারণে অলওয়েজ ভিওস বাংলাকে চুজ করি, এটা আমাদের এইবারের ট্রিপে একদমই হয় নাই। শুধুমাত্র আবহাওয়ার কারণে, ওয়েদার এতটাই খারাপ ছিল যে আসলে কিছুই করার ছিল না। সো আমাদেরকে দেখা গেছে ওই যে বাংলাদেশ বিমানের যে টাইমটা, ওই টাইমটাতে আমাদের প্লেনটাও ছেড়েছে। তো ওইখানে আমাদের একটা দিন পুরাই নষ্ট হয়ে গেল। আমরা ইউএস বাংলাকে সবসময় চুজ করি এইটার জন্যই যে একটা দিন পুরো হাতে পাওয়া যায় যদি আমরা ইউএস বাংলাতে যাই। তো যাক, আল্লাহর নাম নিয়ে আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে। সো এই যে প্লেন ছাড়ার সময় আর প্লেন নামার সময় একটা যে ভয় লাগে, আর আমার তো ভাই প্লেনে উঠলেই ভয় লাগে। আমি সবসময় প্লেনে উঠলেই ভয় পাই। আমার কাছে শুধু মনে হয় যে প্লেনটা অনেক কাঁপতেছে বা প্লেনটা যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আমার এরকম একটা ভয় কাজ করে। সো সেটা 1 ঘন্টার জার্নি হোক বা 2 ঘন্টার জার্নি হোক, আমি অনেক ভয়ে থাকি। তো যাই গিয়ে এর জন্য আমি ছোট ছোট জায়গায় যাই, যেখানে সময় কম লাগবে বাট গিয়ে আনন্দ পাবো। সো এই তো। আর সেদিন ভাই অনেক কুয়াশা ছিল, যার কারণে অনেক বেশি ভয় লাগতেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে এই তো আমাদের লাঞ্চ দিয়ে দেয়। অ্যান্ড আমি গিয়ে তাদের খাবারের যে 2টা অপশন থাকে, চিকেন অ্যান্ড বিফ। সো আমি গিয়ে চিকেন নিয়েছিলাম, যেটা একদমই টেস্ট ভালো ছিল না। সো কোনো রকম খেয়েছি আর কি। তারপরে এই তো আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর রহমতে চলে আসছি গিয়ে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু বলো সোয়াদিখা। আম্মু হাসতেছিল।
তো আম্মুর হচ্ছে এই ফার্স্ট টাইম থাইল্যান্ড ট্রিপ। আর আমার বাবা বিয়ের আগে একবার থাইল্যান্ডে আসছিল, তারপরে আর বাবা কখনোই থাইল্যান্ডে আসে নাই। বিয়ের আগে আসছিল, বিয়ের পরে আর কখনোই আসা হয় না বাবার। আর আম্মুর তো এই ফার্স্ট টাইমই থাইল্যান্ড ট্রিপ। আর আমার হচ্ছে গিয়ে এই নিয়ে 2বার হলো থাইল্যান্ড ট্রিপ। তো তারপরে আম্মুকে আমি দেখাচ্ছিলাম যে আমরা কোন দিক দিয়ে যাওয়ার দিন আসবো এইগুলা। তো বাবা আবার হচ্ছে গিয়ে আম্মুকে বলতেছিল যে এখান থেকে আসতে ওঠো যাতে পড়ে না যাও। তো এই করতে করতে আমরা কিন্তু আমাদের ইমিগ্রেশনের জন্য আর কি যাচ্ছি। সেখানে আম্মু বাবা সবাই হচ্ছে গিয়ে মানে দাঁড়িয়েছে। তো আমি হচ্ছে সবাই একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর আমি জানি না এবারের পুরোটা ট্রিপে আমি একদমই ভালো মতো কোনো ব্লগ করতে পারি নাই। শুধুমাত্র আমার ফোনের মধ্যে কোনো স্পেস নাই, মানে আমি জানি না কেন নাই। আমি আমার সব ভিডিওস, সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব কিছু কেটে দেওয়ার পরও কেন জানি আমার ফোনে জায়গায় নেই। তো যা গিয়ে আমরা তাই হচ্ছে গিয়ে বাসের অত ডিটেলস ভিডিও মানে কোথা থেকে কেটেছি এভাবে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের থেকে কেটেছি, গেট নাম্বার 8। তো ওখান দিয়ে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড আমাদের বাসটা ঠিক টাইম মতোই ছিল। তো আমাদের বাসের 800 বাত পড়েছে টোটালে, আমি আর আলাদা আলাদা করে বললাম না। আমাদের বাস জার্নিটা বেশ স্মুথ ছিল, খুবই ভালো ছিল। ট্রাস্ট মি, আমার আম্মু বাবা তো বারবার বলতেছিল যে বাসের জার্নিটা প্লেনের জার্নি থেকে অনেক বেশি আরামদায়ক ছিল, মানে খুবই স্মুথ ছিল। অ্যান্ড সিটগুলা থাইল্যান্ডের প্রত্যেকটা বাসের সিট অনেক মানে বেশ জায়গা নিয়ে রাখা, তো এইটা খুবই ভালো লাগে। তো এই তো আল্লাহর রহমতে আমরা ঘুমাতে ঘুমাতে কিন্তু পাতায়াতে চলে এসেছি। তো পাতায়াতে আমাদের জার্নি শুরু হয়ে গেল 4 দিনের। তো আমরা হচ্ছে 4 দিনের প্ল্যান করে এসেছি পাতায়াতে। যদিও আমাদের ফুকেট যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট ফুকেটে আমরা হোটেল প্লাস অনেক কিছু মিলায় আসলে ফুকেটে আমরা যাইনি, কারণ হোটেল ওইভাবে ভালো অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো যাক গিয়ে আমাদের পাতায়াতে আমরা ফার্স্ট ডেতে 2 দিন কোন হোটেলে ছিলাম সেটার রিভিউ ব্লগ কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। আপনারা প্লিজ সেটা গিয়ে দেখে আসবেন। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদের ব্লগ দেখবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় গিয়ে আবার নতুন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব।